নমস্কার বন্ধুরা, আমি সুখী বাসাক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চাম ঘাস বাটা রেসিপি তৈরি করে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো আমাদের বাড়ির সামনে অনেকগুলো চাম ঘাস গাড়া হয়েছে, তো সেগুলো নিয়ে আমি এখন কাটবো। তো এখন আমি চাম ঘাসগুলো কাটবো। এই যে আমাদের চাম ঘাসগুলো দেখুন, এগুলোকে অনেকে কিন্তু ঘাটকোল পাতা বলে, আমাদের এখানে কিন্তু চাম ঘাস বলে। তো এগুলো নিয়ে আজকে বাটা করে আপনাদের দেখাবো। এখানে দেখুন কিছু পুদিনার পাতা গাড়া হয়েছে। এই পুদিনার পাতার গাছগুলো বন্ধুরা আমি অনেক খুঁজছিলাম, পাইনি। এগুলো আমার একটা মালদা থেকে একটা ভাই এনে দিয়ে গেছিল দুটো টপের মধ্যে। তো গাছগুলো 30 টাকা করে, 60 টাকা দাম নিয়েছিল। আর আমরা যখন হরিদ্বারে ঘুরতে গিয়েছিলাম তখন এই গাছগুলোকে দেখেছিলাম, তো সেখানে দাম করেছিলাম এরকম এক মুঠ পুদিনা পাতা গাছের দাম চেয়েছিল 300 টাকা। সেই জন্য আমরা নিইনি, কারণ আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। তো মালদা থেকে আমার একটা ভাই এনে দিয়ে গেছিল, তো সেগুলো গেড়েছি, দেখুন এগুলো হয়েছে। আর টপে যেগুলো গেড়েছি সেগুলো কিন্তু মরে গেছে সব, মাটিটাই শুধু ভালো আছে। তো চাম গাছগুলো এখন কেটে নেবো আমি। দেখুন একদম কত সুন্দর কচি কচি চাম ঘাস, এগুলো গাচ্ছি বর্ষার আগে আগে। চাম ঘাসগুলো কাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কা তুলবো আমাদের লঙ্কা গাছে। এই যে লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলবো। এখানে আরেকটা লঙ্কার গাছ ছিল বন্ধুরা, আপনারা দেখেছেন আমরা রেসিপিতে। তো লঙ্কার গাছটা মরে গেছে, একটা আছে। তো কিছু বড় বড় এখান থেকে তুলবো। আর এখন যা লঙ্কার দাম বন্ধুরা, প্রচুর লঙ্কার দাম, 150 টাকা কেজি। তো এই বাড়ির গাছে লঙ্কা দিয়ে কিন্তু আমার রেসিপিও হয়ে যায়, খাওয়াও হয়ে যায়। আর এই লঙ্কা গাছে কিন্তু গোড়া থেকে লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল। দেখুন মোটা মোটা লঙ্কা, বড় বড়। এখানে আর একটা ছোট লঙ্কার গাছ আছে, এই লঙ্কা গাছে লঙ্কাগুলো তুলে নেবো। আর এই লঙ্কাগুলো কিন্তু বন্ধুরা না তুললে আর লঙ্কা গাছে ফুলও ধরে না, আর লঙ্কাও হবে না। সেই জন্য লঙ্কাগুলো আমি তুলে নেব। বাড়িতে বন্ধুরা এরকম ছোটখাটো একটা লঙ্কার গাছ থাকলে কিন্তু বাড়ির খাওয়া হয়ে যায়, কিনতে হয় না। এখানে আর একটা লঙ্কার গাছ হয়েছে, দেখুন। এগুলো জল পেয়ে পেয়ে গাছগুলো মরে যাচ্ছে বন্ধুরা। আমাদের এই জায়গাটা নিচু জায়গা, মানে বৃষ্টি হলে জায়গাটা পুরোটাই আমাদের ডুবে যায়। সেই জন্য লঙ্কার গাছগুলো কিন্তু মরে যাচ্ছে। এই লঙ্কাগুলো তুলবো না আজকে, অন্যদিন তুলবো। চাম ঘাস কাটা হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাব। বন্ধুরা চাম গাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, দেখুন ধুয়ে একদম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন আমি কেটে নেব। আর এই ডাঁটাগুলো দিয়ে দেবো। আর এই ডাঁটাগুলো কিন্তু চটচটি খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে। তো এই ডাঁটাগুলো আজকে বাটার মধ্যে দিয়ে দেবো। ঝুরঝুরি করে কেটে নেব। দেখুন বন্ধুরা চাম ঘাসগুলোকে আমি ভালো করে কেটে নিলাম। এগুলোকে কিন্তু অনেকে ঘাটকোল পাতাও বলে, তো আমাদের এখানে সবাই এগুলোকে চাম ঘাসই বলে। আর এখানে থালার মধ্যে নিয়েছি, দেখুন 4টে নিয়েছি রসুন, কোয়া ফুলে ছিলে নিয়েছি, আর 2টো নিয়েছি পেঁয়াজ কুচি। বন্ধুরা এই শাকের মধ্যে আমি 7টা লঙ্কা দেব। এই লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল। আর এই লঙ্কাগুলো আমি রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন। আর দেবো পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা। রসুন পেঁয়াজ গুলো ভালো করে একটুখানি ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন গুলো দেখুন হালকা করে ব্রাউন কালার চলে এসেছে। আর আমি ভাজবো না, এরপর দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো 1 চামচের মতো লবণ।
1 চামচে আমি এখানে লবণ দেবো, কারণ শাকগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু অল্প একটু হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ দেবো, আগে আমি পেঁয়াজ ভাজার সময় হলুদ দিয়েছি, সেই জন্য অল্প একটু দিলাম। দেখুন শাকগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন আমি সামান্য একটু জল দিয়ে দেবো, আর জল দিয়ে ডাঁটাগুলো একটু সেদ্ধ করে নেব। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নেব। দেখুন জলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঘন ঘন নাড়াচাড়া করে শাকগুলো ভেজে নেব। কতগুলো শাক ছিল বন্ধুরা, দেখুন জল বেরিয়ে কতটুকু হয়ে গেল। শাকগুলো দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি, আর শাকের মধ্যে কিন্তু কোনো জল নেই, সব জলগুলো টেনে গেছে, আর শাকগুলো কিন্তু ভেজে অনেকটাই কমে গেছে। শাক ভাজাগুলো শিলপাটায় আমি তুলে নেব। বন্ধুরা এখন আমি শিলপাটার মধ্যে শাকগুলো বেটে নেব। বন্ধুরা এই জাম ঘাসের বাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করে বেটে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। জাম ঘাসগুলো বাটা হয়ে গেল। দেখুন বন্ধুরা জাম ঘাসটা আমার বাটা হয়ে গেছে, আর কতটুকু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা সরিষার তেল। তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এই ভর্তাটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে। আপনারা একবার হলো এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে। আর আমাদের গ্রামে গঞ্জে কিন্তু এটা বর্ষাকালে বেশি পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা জাম ঘাস বাটাটা কত সুন্দর হয়েছে, আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর সঙ্গে একটা লেবু নিতে হবে, আর একটা পেঁয়াজ, 1 থালা ভাত 1 নিমিষে খাওয়া হয়ে যাবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।